नानी तेरी मोरनी को मोर ले गए, बाकी जो बचा था काले चोर ले गए। नानी तेरी मोरनी को मोर ले गए, बाकी जो बचा था काले चोर ले गए। नानी तेरी मोरनी को मोर ले गए, बाकी जो बचा था काले चोर ले गए। তুমি করো, গানটা করো। তুমি গানটা করতে পারছো না? তুমি গানটা করতে পারছো না? नानी तेरी मोरनी को मोर ले गए, बाकी जो बचा था काले चोर ले गए। काले चोर आবার গায়ে না পেতে বসে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এই যে দিদুনকে এখন ঘুম থেকে উঠিয়ে নিয়েছি, মুখ টুক মুছে একদম ফ্রেশ করে দিয়েছি। জামাটা চেঞ্জ করিনি, একটু পর ওর মা তেল মাখাবে, তখন জামাটা চেঞ্জ করিয়ে নেবে। এখন জামাটা ঠিক আছে, ভোরবেলাতে জামাটা পাল্টানো হয়েছে। আজকে তো চড়ক পুজো, আর দিদুনের এবার প্রথম চড়ক পুজো না দিদুন, কিন্তু দিদুনকে আজকে নিয়ে যাব না চড়ক দেখতে, কারণ হচ্ছে আজকে শনিবার, যেহেতু দিদুনের মুখে ভাত হয়নি, আর মুখে ভাত না হলে ছোট বাচ্চা বের করা উচিত না, তাই না? তো দিদুন একটু গানটা করে শুনিয়ে দাও তো। नानी तेरी मोरनी को मोर ले गए, बाकी जो बचा था काले चोर ले गए। কোনো কাজ হয়নি, সেই সকাল থেকে উঠে এরকমই শরীরটা ঝিমোচ্ছে, আর প্লাস হচ্ছে এই কোমরের রগটা আবার টান ধরে নিয়েছে। ভেবেছিলাম অনেক কাজ করবো আজকে, কিন্তু কিছুই করতে পারবো না। তো এখন বাসন দেবো। জুতি ঘরটা ঝাড় দিল, তিতলি ওপরের ঘরটারগুলো ঝাড় দিবে, আমি বাসনটা ধুবো, ধুয়ে রান্না বসাবো। 10টা বাজতে চললো, আর ভীষণ খিদেও পেয়েছে, পেটটা জ্বলছে। তো কি খাবো দেখি। এই বলো বলো, গুড মর্নিং বলো। দাঁড়া না, দেখ জ্বালাস কেন, থাম না, বলো গুড মর্নিং। এই যে ক্যামেরায় বলো গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আমি কথা বলা শিখে নি, তোমরা একটু ওয়েট করো, তারপরে আমি ব্লগ শুরু করব না গো। তো এই যে দেখো, এখানে একটু ছাতু গুলে নিলাম, ছোলার ছাতু। মানে খিদে পেয়ে গেছে ভীষণ, তো কী খাবো, তো ভাবলাম যে একটু ছাতুটা গুলে নিই, দিয়ে খাই। খেয়ে অনেকগুলো বাসন আছে, বাসন ধুতে হবে, তারপর রান্না বসাবো। ভেবেছিলাম আজকে ওপরের ঘরটা পরিষ্কার করব, কিন্তু কোমরের ব্যথার জন্য পারলাম না। দেখে এখন কবে পারি করতে। আবার তিতলি স্কুল খুলে যাবে, এখন তো স্কুল বন্ধ আছে, সোমবার থেকে স্কুল খুলে যাবে। আমি এখানে আসলাম ছাতুটা নিয়ে খেতে, তো দিদুন দেখো একভাবে দেখে যাচ্ছে আমার খাওয়া। এখন না কি হয়েছে জানো, কিছু খেলেই ওর সামনে কিছু নিয়ে বসলেই টুকটুক করে মানে তাকাবে। তো খুব মায়া লাগে জানো, যে বেচারা খেতে পাচ্ছে না। তো দেখো আমি যতবার মুখে দিচ্ছি ও ততবার আমাকে শুধু দেখছে, দেখেছ? কয়দিন থেকে দেখছি এই জিনিসটা খুব করছে। তো ওর মাও যদি কোলে নিয়ে ওকে কিছু খায়, তো দেখবো যতবার ওর মা মুখে দিতে যাবে খাবারটা ততবার দেখবে। সেদিন এই যে জুতিকে নিয়ে বাজার গিয়েছিলাম, তো অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, তো তোমাকে দেখানো হয়নি। তো তার আগে দেখাই, এই যে আমি না চাদর নিয়েছি আরো দুটো। বিলটা পড়লো, সেটের চাদর আছে, মানে বালিশের ওয়ার, 5 বালিশের ওয়ার দিয়ে সেটের চাদর আছে। তো সেটের চাদর না সবসময় তো সেটের চাদর ব্যবহার করা যায় না, কোনো অকেশন না হলে। ওই জন্য ভাবলাম যে, আর যেগুলো চাদর আমি প্রতিদিন মানে ইউজ করি, ওই চাদরগুলো না একদম মানে চাদর ছেড়ে নিয়ে একদম খ্যাচটা হয়ে গেছে, ভালো লাগছে না। তো ভাবলাম ওই চাদরগুলো তো গায়ে টায়ে দিয়ে নেবো। আর এই যে এটা একটা চাদর,
কাপড় খুবই সুন্দর, নরম সফট একদম। আর এই কালারের মধ্যে জুথি একটা বলছিল, তো আমার ওইটা ভালো লাগছিল না। চাদর নিয়ে বিল করে নিয়েছি, তারপরে দেখছি এই চাদরটা খুলেছে। তখন আমি বললাম কি যে এই চাদরটা নিয়ে দেখ কত সুন্দর লাগছে দেখতে। এই একটা চাদর, এইরকম একটা লাল রঙের ছিল, ওটা আরো সুন্দর লাগছে। লালটা ওই লালটা যদি দেখতাম তাহলে ওটা যদি আগে দেখতাম তাহলে এটা নিতাম না। তো দেখছি একবার পাল্টালাম, আবার পাল্টাবো, ওখানে থাক করে। এগুলো তো সারা জীবন যাবে না, কিনতে থাকতেই হবে। আর এই একটা ব্লাউজ নিয়েছে জুথি, কি এটা হাকোয়া সেলই নিয়েছি। এটা সেল দিচ্ছিল ওখানে, ঢেলে সেল হচ্ছিল 150 টাকা করে, একদম সব লুটে নিচ্ছে। আমাদের মালদাতে একটু জামা কাপড়ের সবকিছুরই দামটা বেশি কলকাতার থেকে। এটা হচ্ছে আমার বড়দার বড় ছেলের জন্য প্যান্ট মানে পাইনি, মানে পেয়েছি তো ওগুলো মানে অতিরিক্ত দাম ছিল, আর ভালো লাগছিল না দেখতে। এখন জানি না গেঞ্জিটাতে সন্দেহ হচ্ছে হবে কিনা, কোনো ডিসকাউন্ট লেখা ছিল না। যখন বিল করি তখন বলছে এটাতে ডিসকাউন্ট আছে, এটা কিন্তু চেঞ্জ হবে না। এখন যদি না হয় তাহলে আর প্রবলেম। কাপড়টা খুবই সুন্দর, এবারে সফট। আর এটা হচ্ছে বড়দার ছোট ছেলের, প্যান্টটা বেরিয়ে গেল। এই যে কালারটা আমার ভীষণ ভালো লাগছে, আর পরিষ্কার তো দেখতেও ভালো লাগবে। এটা কার বলো তো? বাপরে, কোলে নেই এখন। এটা হচ্ছে আমাদের দিদুনের। এই যে গরমে 3টে সেট এটা ছিল, এটার দাম হচ্ছে 150 টাকা 3টে। এই যে ইনার টাইপের বলছি। এটা একটা ফিতে বাঁধা, মানে এটা সেটিং, আর দুটো এরকম। তো আমি গরম পড়ছে, বাচ্চাকে তো তখন আর এই হাততালা গেঞ্জি টেঞ্জি পরানো যাবে না। এই কুর্তিটা ওখানে মানে ইসে ছিল, ওই সেলের মধ্যেই ছিল। তো আমার কুর্তিটা না ভীষণ ভালো লাগছিল দেখতে। তো যেহেতু আমার গায়ে হবে না, তো আমি জুথিকে বললাম জুথি নিবি, সাইড কাটা না কিন্তু এটা। তো জুথি বলে কি নাও, ভালো আছে, খুব সুন্দর আছে। এটারও দাম কত নিয়েছে জানো? 200 না? এটার দাম কত? 200। কাপড় কাপড় খুবই সুন্দর। এই দেখো ট্যাগ কই, ওটা তো বলছি খুলে দিয়েছি। এটা খাই না এটাতে কি আছে? ছাড়ছে না। এই দেখো চামচ, এত চামচ ছিল, জানি না কোন দিকে গেল চামচগুলো। আবার নিয়ে আসলাম, 6টা আছে না এখানে, 6টা আছে। এটাতে দুটো নাইটি আছে, একটা আমার আর একটা জুথির। আমার নাইটি আর কুর্তি কিনতে ভীষণ ভালো লাগে, আমি শাড়ি খুব একটা ভালো লাগে না আমার কিনতে, নাইটি আর কুর্তি। এটা জুথির নাইটি নিয়েছি, এই যে বোতাম দেওয়া, কারণ হচ্ছে ওর এখন বোতাম দেওয়াই বেশি ভালো হবে, যেহেতু ছোট বাচ্চা আছে, ওই জন্য বোতাম দেওয়া নাইটি নিয়েছি। আর সেদিন আমি যে নাইটি নিয়েছিলাম, বোতাম দেওয়া নাইটি একটাও পাচ্ছিলাম, মানে ছিলই না, ওই জন্য নেওয়া হয়নি। ওই জন্য একটা নিয়ে দিলাম, ওর বাবাকে বলবো আর একটা নিয়ে দিতে। এই ব্ল্যাক নাইটিটা আমার ভীষণ ভালো লাগছিল। আমার নাইটি নেওয়ার উদ্দেশ্য ছিলই না, কিন্তু আমার না দেখতে ভালো লাগলো, তা আমি ভাবলাম কি যে নাইটিটা নেবো। নাইটিটা হবে রে, এবার মনে হচ্ছে টাইট ফিট হবে না, আমার নাম্বার হয়ে যাবে। আর সামনে বোতাম নাই, আর হচ্ছে আমার হয়ে যাবে, কারণ হচ্ছে আমি একটু হালকা ডায়েট আছি, তো 2 কিলো প্রায় ওজন কমেছে, তো চেষ্টা করছি আরো কমাবার। তো এই হয়ে গেছে বাজার। ও আর একটা কি, এটা জুথি, হ্যাঁ এই একটা ব্যাগ নিয়েছি ওর পেন টেন রাখার জন্য, ব্যাস এটাই বাজার হয়েছে। তার আগে গিয়ে দিদুনের জন্য আরো কি কি কিনে নিয়ে এসেছিলাম আমি। এটা একটা নিয়েছি, ওগুলো পরাচ্ছে ও, মানে জামা গেঞ্জি নিয়েছিলাম, এই তোমার সব ফুলাতা ছিল তো শীতের, গরমের ছিল না, ওই জন্য আবার গিয়ে নিয়ে এসেছিলাম দুটো, মানে হাত কাটা হবে না। আর হচ্ছে প্যান্ট নিয়ে এসেছিলাম, ওই হাফ প্যান্টগুলো পরার। আর এটা আমি নিয়েছি এই যে আলু টালুগুলো গ্রেট করার সুবিধে, তো যেটা আছে ওইটা দিয়ে ভালো হয় না, ওই জন্য এটা নিয়ে আসলাম। আমি এটা দিয়ে দেখবো কেমন লাগছে। এটা দিয়ে ভালো আলু ভাজার আলু কাটা যাবে না? আমাদের এই বাজার হয়ে গেছে। ওর বাবা দেখি আজকে তিতলির কিচ্ছু না হয়নি, তিতলির ভীষণ রাগ হয়েছে, তিতলি তো ক্যামেরা ধরে আছে,
ও কিছুতেই ক্যামেরা ধরবে না, বলছে আমার একটাও জামা কাপড় এখানে নাই, আমি ক্যামেরা ধরবো না। মুখটা ফুলে ওকে ক্যামেরাটা ধরিয়েছি, মুখটা ফুলে এরকম হয়ে গেছে। বাংলার পাঁচ। তো তিতলিকে আজকে নিয়ে যাবে ওর বাবা। তিতলিকে আমি অতিরিক্ত জামা কাপড় কিনে দেবো, অতিরিক্ত। ও এত নষ্ট করে জামা কাপড় যে কি বলবো। টপ তারপরে প্যান্ট বল কিনে দিইনি এর আগে সেদিন যদি একটা ছোট্ট একটা ফুটা হয়ে যায় ও কিন্তু আর ওটা করবে না। কতগুলো কিনে দিয়েছি আমি। 12:30 বাজে, শুয়েছিলাম, রান্না বান্না কিচ্ছু হয়নি। অর্ধেকটা বাসন ধুচ্ছিলাম, ধুতে ধুতে চোখ মুখ কেমন অন্ধকার দিয়ে উঠেছে। তখন আমি ভাগ ঘরে গিয়ে যদি দেখছি বিছানার চাদর তুলছিল, চাদর তুলে আবার একটা চাদর পাতছিল। তো অর্ধেকটা চাদর মানে ও পাতাও হয়নি, মানে পাতেই নি ঠিক, মানে বিছানার উপরে শুধু ফেলেছিল জাস্ট পাতবে বলে, মানে চাদরটা চারিদিকে গুজবে। আর ওই সময় গিয়ে আমি শুয়ে পড়েছি। মানে আমি যদি চোখ মুখ অন্ধকার নিয়ে দাঁড়াই কিনা তাহলে সেন্স ফেন্স সব কোনদিকে চলে যাবে, পড়ে যাবো। ওই জন্য আমি আর দাঁড়াতে পারিনি, আমি গিয়ে শুয়ে পড়েছি। অর্ধেক মানে ধোয়া হয়েছে অর্ধেকটা, আর এখানে অর্ধেকটা এরকম ধুচ্ছিলাম, ব্যাস হাঁটা দিয়েছি ঘরে। লাস্টে জুথিকে বললাম যে জুথি একদিকে আলু সেদ্ধ ভাত বসা আর একদিকে একটু মুসুর ডাল সেদ্ধ। আজকে শনিবার, মুসুর ডাল সেদ্ধটা খাওয়া ঠিক না, কিন্তু কি আর করব বলো তো, লাস্টে না পেরে মুসুর ডাল সেদ্ধ। ডালে কি আছে, এই তোমার হচ্ছে পেঁয়াজ রসুন তো দিচ্ছি না, তো সেদ্ধই করছি। আজ হচ্ছে সংক্রান্তি, অনেকেই ভাত খায় না আজকের দিনটা, কিন্তু আমার শ্বশুরবাড়িতে দেখতাম ভাত টাত খেত, মানে সবাই ভাত খেত, এই জন্য নিরামিষই খেত। তো এই জন্য আমিও ভাতই করি। আর হচ্ছে লুচি রুটি যাই করি না কেন দুপুরবেলা না ওর বাবা খাবে না। লুচি তো খাই না, লুচি পরোটা তারপরে ডালপুরি এগুলো তো কিছুই খায় না। তেলে মোট কথা ভেজে নেওয়া জিনিস খায় না, রুটিটা খায় তো রাত্রে খায়, দুপুরে একটু ভাত দিতেই হয় ওকে। তো ওই জন্য ভাতই করে নিই, ঝামেলার করি না। তো আবার আমার বাবার বাড়িতে আজকে ভাতই হবে না, ভাত কেউ খাবে না, ঠিক আছে, কোনো উপোস টুপোস না, কিন্তু ভাত খাবে না এই বেলাটা, ওই বেলা খাবে, রাত্রে খাবে। তো এখন আমি ভাবছি কি বেশ করে মাথাতে জল ঢেলে স্নান করি, তাহলে যদি আমার শরীরটা ভালো লাগে। আর জুথি হচ্ছে ওর মেয়েকে ঘুম দিচ্ছিল, ওই জন্য এত দেরি হলো ভাতটা বসাতে, দেখে আবার দাদুর খাওয়ার সময় হয়ে যাবে। দেখো জুথি চাদর পেতেছিল এইভাবে, এই যে চাদরটা এখানে তুলে রেখেছে কাচার জন্য, আর এই চাদরটা এইভাবে পেতেছে, দেখো পাততেও পারিনি, এই যে চাদরটা ঠিক মতো পাততে পারিনি, তাতে আমি এইখানে শুয়ে পড়েছিলাম। তোর বাবাকে ফোন করলাম, তোর বাবা বললো যে শরীর যখন ভালো না তো সেদ্ধ ভাত করো, কিন্তু দাদু না একদম সেদ্ধ ভাত খেতে পারে না, কি করব বলো, শরীরটাও ভালো না, আর ও বাচ্চা নিয়ে পারবেও না। একবার ওকে বললাম কি জুথি ডাল সেদ্ধ তো হচ্ছে, এই ডালটাকে ফোড়ন দিয়ে না আর একটু আলু ভেজে নে, আবার ভাবলাম যে না থাকো, ছোটো বাচ্চা নিয়ে অসুবিধা হবে, ওই জন্য আমি আবার বারণ করলাম যে থাক আলু সেদ্ধই ভাত কর। আজকে ঠিক করেছিলাম যে বিকেলে একটু বাবার বাড়ি যাব, বরকে ওটা বলেছি সকালে, তো বলেছিল ঠিক আছে তোমার ইচ্ছে গেলে যাও। তো সকালেই মা ডেকেছিল, কিন্তু সকালে না রান্না বান্নার কারণে আমি যেতে চাইনি, তখন ওই রান্না বান্না করে ধুয়ে যেতে আমার ওই দুপুর হয়ে যাবে। ওই জন্য মাকে বলেছিলাম যে মা সকালে কি আমি যাবো কিনা তাও ঠিক নেই। তো ওই যে এখন ওই ফুচকা দুটোর জন্য জামা প্যান্ট নিয়ে রেখেছি, তো ওটা দিতে যাব কালকে পয়লা বৈশাখ, ওরাও তো পড়বে, যদি নাই দিলাম তাহলে কিনে কি লাভ হবে বলো, ওটা দেওয়ার জন্য আরও যাব। তো আমাদের তো ওই যে মাঠেই তো চড়ক পুজো হয়, এখানে অনেক টয়লেট করেছে না রে বিস্কুটটা, তো চড়ক আমাদের মাঠে চড়ক পুজো হয়, তো মা বলছিল আসবি। দাঁড়া না, আমি যখনই ভিডিও করি তখনই ওরকম আওয়াজ করিস কেন। তো চড়ক পুজো হচ্ছে ওখানে, তো ভাবছি যে যাব একটু সন্ধ্যের দিকে চড়কটা দেখে আসবো। তো বরকে বলেছি, তাই বর এখন ফোন করে বলছে তোমার তো শরীর খারাপ, তাহলে তো যাবা না বাবার বাড়ি। আমি বললাম না, স্নান করলে মানে শরীরটা ঠিক হয়ে যাবে, স্নান করার জন্য স্নান করে নিলেই ঠিক হয়ে যাবে শরীরটা, কিন্তু আমি যে গিয়ে যে স্নান করবো আমার সেই মানে সাহসটুকু হচ্ছে না, বুঝতে পেরেছ। এগুলো সব ভিটামিনের জন্য হচ্ছে, ভিটামিন ডি ওষুধ ঘরে পড়ে আছে, খেতে হবে আবার,
শরীরে ভিটামিন ডি অতিরিক্ত কম আমার শরীরে। ভিটামিন ডি এর জন্য এত দুর্বল হয়ে যাচ্ছে শরীর। তো চলো, বক বক করো না। পুচকিটাকে ঘুম দিল ওর মা, আবার দেখছি কখন উল্টে ডিগবাজি খেয়ে বসে আছে। তো আমি হয়ে গেলাম রেডি, আর যাব এখন একটু বাজারের দিকে যাব। আগে তিতলির, কালকে তো পয়লা বৈশাখ, তিতলির জন্য কিছু নিয়ে আসতে হবে। দুই বোন এখন কত ঝগড়া হলো। জুকি বলছে যে আমার একটা জিন্স আছে, আমি তো ওটা পরছি না, তোর হয়ে যাবে। তোর বাবা বলে ঠিক আছে নিয়ে এনে দেখ যদি হয়ে যায়। তো ওই মনে করছে যে আমাকে হয়তো পুরানা জিন্সটাই দিয়ে দিবে, আর দিদি তো ভাবছে যে পুরানা জিন্সটাই ওকে দিয়ে দিবে। তাই ও কত ঝগড়া হলো দুই বোনে। দিয়ে তিতলি বলছে যে দেখবি আমার জামা কাপড়গুলো তোর মেয়েকে পরাবো। এখন ওটা নিয়ে মানে রাগারাগি চলছে দুই বোনে। তো যাই হোক, এখন যাই দেখি তিতলির কি পাচ্ছি কিনে দেওয়ার মতো। ওই দিক থেকে আসবো, এসে আবার তাঁতিপাড়ায় যাবো। দুপুরে আলু সেদ্ধ ভাত খাওয়া হয়েছিল না, এত তাড়াতাড়ি হজম হয়ে গেছে যে কি বলবো। তো অনেকক্ষণ থেকে মনে হচ্ছে কিছু খাই। তো এখানে বাড়ি ঢোকার আগে এই যে ফুচকার দোকানটা পড়ে, তো ওকে বললাম যে ফুচকা খাবো, তো বললো ঠিক আছে খাও চলো। তো জল ফুচকা তো খেলাম, এখন দই ফুচকা বানিয়ে দিচ্ছে। তো দই ফুচকা মাঝে মধ্যে খাই, ভালো লাগে। তো দই ফুচকাটাই নিচ্ছি, বাড়ি চলে যাবো। বাড়িতে এসছি, আর বাড়ি এখনই এইসবে ঢুকলাম। তিতলির কোনো কিছু পছন্দ হলেও মানে পছন্দ হচ্ছে, কিন্তু কি বলতো বিশাল লাইন, ঠিক আছে। লাইনের জন্য এক জায়গায় প্যান্ট হলো, তো ভাবলাম যে টপটা অন্য জায়গায় নেবো। দেখছি বাপরে বিশাল লাইন। তো আমি বললাম যে থাক, এত লাইনে দাঁড়িয়ে নেওয়া যাবে না। লাস্টের দিকে বিশালে গিয়ে একটা ওয়ান পিস পছন্দ হলো। দামেও ঠিকঠাকই ছিল আমাদের নেওয়ার মতো, কিন্তু ওয়ান পিসটা হাতে করে নিয়ে এসে ক্যাশ কাউন্টারের সামনে যে ঝাঁকাগুলো থাকে জামা কাপড়, সেখানে রেখে দিয়ে আমি চলে আসলাম। মানে প্রচুর লাইন, কি বলবো, বিরক্ত পেয়ে গিয়েছি। সেই বেরিয়েছি কখন দুপুর 2:30 এরকম হবে। লাস্টে ঘুরে না পেয়ে ওর বাবার একটা গেঞ্জি নেওয়া হলো, আর হচ্ছে এই দিদুনের জন্য একটা জামা নেওয়া হয়েছে, আর কিছু নেওয়া হয়নি। না জুকির হয়েছে, না তিতলির হয়েছে, না আমার কিছু হয়েছে। আমার না নিলেও চলবে, আছে কুর্তি টুর্তি। তো আমার অত ইচ্ছে নেই, কিন্তু মেন ইচ্ছে ছিল যে তিতলির জন্য কিছু না, কালকে পয়লা বৈশাখ। তো আমি ভাবলাম যে কি যে দেখি, নাহলে বিশালে না সকালের দিকে ফাঁকা থাকে, নাহলে গিয়ে বিশালে সকালের দিকে গিয়ে তখন ভাবলাম যে ওয়ান পিসটা নিয়ে আসবো। আরও আছে, অনেকগুলো আছে, যদি বিক্রি না হয় তো থাকলে অবশ্যই পাবো। দেখি সকালের দিকে যাওয়া হবে কিনা জানি না, নাহলে আমাকে তো হালখাতার জন্য যেতেই হবে রথবাড়ি, তখন নাহলে একবার গিয়ে দেখবো। তখন চলে আসলাম। এখন কটা বাজে? এখন 7:15 এরকম বাজে। এখন যাব হচ্ছে তাঁতিপাড়া, ঠিক আছে। বদ্দার ছেলেটা হা মুখ হয়ে বসে আছে, ওনাই পিসি ফোন করেছিল, পিসি আসবে না হচ্ছে হ্যাঁ যাবো, দেখি। তো যাই, ঘুরে আসি, বেশি দেরি করবো না। বেশি দেরি করলে বর্দাকে বলবো একটু আগিয়ে দিয়ে যাবে। এর আগে একদিন আগিয়ে দিয়ে গেছিলো, দেরি হয়েছিল। তো যদি দেরি হয় তাহলে বলবো বর্দা একটু আগিয়ে দিয়ে যাবে। তো চলে এসছি, আর এই যে দেখো মাঠে মেলা বসেছে। এখন কটা বাজে? এখন 8টা বাজে। মানে আস্তে আস্তে এত ভিড় হবে কি বলবো। আর দেখো পুরো ধুলোতে সব ধুলো, পুরো মাঠটাই তো ধুলো হয়ে আছে না। এখন আমি যাব তিতলিকে খুঁজতে। তিতলি এই যে ভিড়ের মধ্যে গিয়ে ঢুকে যাবে আমার ওই বদ্দার ছেলের সাথে, আর খুঁজে পাবো না। তো দেখো খুব খোঁজাখুঁজি চলছে। তো তার আগে ভাবলাম, দেখাতে যাচ্ছে না কিছু, তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে একটু দেখি তো ভেতরে কি হচ্ছে। তো এই যে দেখো আমি আমার মোবাইলেই দেখছি, ক্যামেরা অন করে দিয়ে, আর তোমাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিচ্ছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করলাম। দেখছি ব্লগটা না বড় হয়ে যাচ্ছে, তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আমি কিন্তু তিতলিকে এখনো খুঁজে পাইনি, খুঁজে পেলে বাড়ি নিয়ে চলে যাব। আমাদের